যখন কিয়ামত সংঘটিত হবে, তার সংঘটনের কোনই অস্বীকারী থাকবে না। তা কাউকে লাঞ্ছিত করবে এবং কাউকে করবে সম্মানিত। যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে, আর তোমরা হবে 3 অংশে বিভক্ত। অতঃপর ডান দিকের দলটি কত সৌভাগ্যবান, এবং বাম দিকের দল আর বাম দিকের দলটি কত হতভাগা। আর অগ্রগামীরাই অগ্রগামী, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত। তারা থাকবে সুখময় জান্নাত সমূহে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে, এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। তারা থাকবে মণিমুক্তা খচিত আসনে। তারা আসনে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের সেবা করার জন্য ঘোরাফেরা করবে চিরকিশোররা, পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে। সেই সুরা পানে তাদের মাথা ব্যথা হবে না, আর তারা মাতালও হবে না। আর নানান ফলমূল ইচ্ছে মতো, যেটা তারা খেতে চাইবে, আর পাখির গোশত, যেটা তাদের মনে চাইবে। আর সেখানে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরী আয়তলোচনা হুর। তারা যেন শরত্নে লুকিয়ে রাখা মুক্তোর মতো উজ্জ্বল। তারা যে আমল করত তার প্রতিদানস্বরূপ। তারা সেখানে শুনতে পাবে না কোনো বাজে কথা এবং না কোনো পাপের কথা। শুধু শুনবে এই বাণী, সালাম সালাম। আর ডান দিকের দল কত ভাগ্যবান, ডান দিকের দল। তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে কাঁটাহীন কুলগাছ, আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে, আর বিস্তৃত ছায়ায়, যে ছায়া কোনোদিন শেষ হবে না, আর সদা প্রবাহমান পানি ও প্রচুর ফলমূল, যা কখনো শেষ হবে না, কখনো নিষেধ করাও হবে না। তারা থাকবে সুউচ্চ শয্যাসমূহে। নিশ্চয় আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, আর তাদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়সী। এসব হল ডান দিকের লোকদের জন্য। তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে। আর বাম দিকের দল কত হতভাগ্য, বাম দিকের দল। তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে, আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতলও নয় আরামদায়কও নয়। ইতিপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগবিলাসে, আর তারা অবিরাম লিপ্ত ছিল বিভিন্ন পাপকাজে। তারা বলতো, আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদেরকে নতুন জীবন দিয়ে আবার উঠানো হবে, আর আমাদের বাপদাদাদেরকেও উঠানো হবে? বলো, অবশ্যই। পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সকলকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে। তারপর, হে পথভ্রষ্ট অস্বীকারীরা, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম বৃক্ষ হতে। তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে, আর তার উপর পান করবে ফুটন্ত পানি, আর তা পান করবে পিপাসাকাতর উটের মতো। প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছো না? তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীর্যপাত করছো সে সম্পর্কে? ওটা কি তোমরা সৃষ্টি করো? না, আমি সৃষ্টি করি। আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি, এবং আমি অক্ষম নই তোমাদের আকার আকৃতি পরিবর্তন করতে, আর তোমাদেরকে নতুনভাবে এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না। তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো। তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম, এ কথা তোমরা অনুধাবন করো না কেন? তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে? তোমরা কি ওকে অঙ্কুরিত করো? না, আমি অঙ্কুরিত করি। আমি ইচ্ছা করলে একে খড়কুটায় পরিণত করতে পারি। তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে আর বলবে যে আমাদের তো সর্বনাশ হয়েছে, বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম। তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান করো? তোমরাই কি ওটা মেঘ হতে নামিয়ে আনো, নাকি আমি ওটা বর্ষণ করি? আমি ইচ্ছা করলে ওটা লবণাক্ত করে দিতে পারি। তবুও কি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমরা চিন্তা করে দেখেছ? তা জ্বালানোর গাছ কি তোমরাই বানিয়েছ, নাকি আমি বানিয়েছি?
আমি আগুনকে করেছি সারক, যা জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় আর মরুর অধিবাসীদের জন্য দরকারি ও আরামের বস্তু। সুতরাং তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের। অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে। নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, যা লিখিত আছে সুরক্ষিত কিতাবে। যারা পুত পবিত্র তারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না। ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ। তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ, আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ? তাহলে কেন তোমরা বাধা দাও না যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে? আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আর আমি তোমাদের চেয়ে তার অর্থাৎ প্রাণের নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাও না। তোমরা যদি আমার কর্তৃত্বের অধীন না হও, তাহলে তোমরা তাকে অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময় ফিরিয়ে নাও না কেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো। অতএব সে যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, তাহলে তার জন্য আছে আরাম, শান্তি, উত্তম রিজিক আর নিয়ামতে ভরা জান্নাত। আর যদি সে ডান দিকের একজন হয়, তবে তাকে বলা হবে তোমাকে সালাম, যেহেতু তুমি ডান দিকের একজন। আর সে যদি সত্য অস্বীকারী গুমরাহদের অন্তর্গত হয়, তবে তার মেহমানদারি হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে, আর তার জন্য আছে জাহান্নামের আগুনের দহন। নিশ্চয় এটি অবধারিত সত্য। কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা করো।